أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم صدق ورسوله النبي الأمين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবী যদি না আসিতেন আল্লাহর তো অজানা নবী যদি না আসিতেন আল্লাহর তো অজানা দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানা। উর্দু বুঝতে পারছিলেন তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলছিলেন, মানে বাংলা বুঝতে পারছেন, মানে বাংলা বুঝার লোক এখানে নাই। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। না না আছে আছে। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন, পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া দ্বীন রাসূলুল্লাহ, ইসলাম, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে দ্বীন, জিন্দাবাদ, উলামায়ে জাম, জিন্দাবাদ, জালসা মোবারক, জালসা কমিটি, জিন্দাবাদ, সামিয়ানে কেরাম, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালুদাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। এই কে কথা বলবে না, এ তো সামান্য স্টেজ। 50,000, 60,000, 75,000, 1 লাখ, 1.5 লাখের স্টেজ, চুপ করে বক্তব্য শুনে জি, খবরদার কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, যিনি স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। কথা বুঝেন, বক্তব্য রাখো, কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির সেরা, সর্বোচ্চ মর্যাদা পেয়েছে। আর রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ। মানুষ তোমরা আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা পেয়েছি। আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একবার বলবেন আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর প্যার, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, আনিসুল গরিবিন, নূরে মুজাসসাম, ফাকরুল আলম, আব্দুল্লাহ নয়নতারা, মা আমিনার কলেজার টুকরা, মক্কি মাদানী কুরাইশি, জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার, আপনারা ঈমানদার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে ত্যাগী হয়ে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে মাল মাতাকে ত্যাগ করে এই পবিত্র মাজলিসে এসে মাটিতে বসেছেন। দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। এই নেকির মনে, আর এই নেকি হবে পরকালের জন্য সম্বল। আমার রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাঝে রাতুল আখেরা,
দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। এই দুনিয়াতে যে যেমন কাজ করবে সে তার ফল পাবে। এই মরার যে আত্মাটা যখন বেরিয়ে যাবে তখন থেকেই শুরু হয়ে যাবে। আমি আলিমউদ্দিন, আমার পা গুলা কিন্তু আলিমউদ্দিন না। আমি আলিমউদ্দিন, হাতগুলা কিন্তু আলিমউদ্দিন না। চোখ মুখ নাক কান বডি কিন্তু আলিমউদ্দিন না। এই সব কিন্তু বক্তব্য বুঝেন, সব কিন্তু আলিমউদ্দিনের। আমি আলিমউদ্দিন বাড়িতে বসে এবার পায়ে চেয়ারে বসে পায়ের ওপর পা দিয়ে হিলাচ্ছি আর মনে মনে ভাবছি আজ জালসায় যাব তো পা এবার নিয়ে গেল, আজ মাদ্রাসায় যাব পা নিয়ে গেল, মসজিদে যাব পা নিয়ে গেল। আবার মনে মনে ভাবলাম আমি আলিমউদ্দিন, পা কিন্তু নিয়ে গেল ভালো জায়গায়। যে আজ ডাকাতি করতে যাব পা কিন্তু নিয়ে গেল, আজ মদের আড্ডায় যাব পা কিন্তু নিয়ে গেল, আজ চুরি করতে যাব পা কিন্তু নিয়ে গেল। কি ঠিক কিনা? ঠিক। হ্যাঁ না বলতে হবে আমার বক্তব্যে। 5 ঘন্টা বক্তব্য বলবো, একটাও পাবলিক হিলবে না ইনশাল্লাহ, আল্লাহ দিয়ে রেখেছেন। তো এ হাত, আমি আলিমউদ্দিন মনে মনে ভাবছি হাত দিয়ে দান খায়রাত করব, তো হাত করে দিল। জিকির করব, তসবি করব, করে নিল। কোরআন শরীফ ধরবো, ধরে নিল। তাই তো জি। আবার আমি আলিমউদ্দিন মনে মনে ভাবছি বাড়িতে আমি যাব আর মদ খাবো, গ্লাস মদের গ্লাস কিন্তু হাত ধরে নিল। আজ জুয়া খেলবো, তাস কিন্তু ধরে নিল, টিকিট কিন্তু ধরে নিল। আজ চুরি করব, হাত কিন্তু চুরি করে নিল। আলিমউদ্দিন মনে মনে ভাবছি আজ ভালো ভালো জিনিস দেখবো। হ্যাঁ, এবার চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, ভালো দেখে নিল। খারাপ দেখবো, খারাপ দেখলো। ভালো বলবো, ভালো শুনবো, খারাপ শুনবো, খারাপ বলবো। এবার তাই হচ্ছে, যখন আত্মাটা বেরিয়ে চলে যাবে ডাই মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। আলিমউদ্দিন বেরিয়ে চলে যাবে, পা আর নড়বে না, হাত আর হিলবে না, কথা সত্য। চোখ আর দেখবে না, মুখ আর বলবে না। এ আত্মা আমি আলিমউদ্দিন চলে গেলাম। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা ইয়াজিন তুআদ্দিসু আকবারাহা, বান্দা বান্দিরা আরে হাসর ময়দানে আল্লাহর সামনে পা বলবে আল্লাহ আলিমউদ্দিন তোমার দুনিয়ায় আমার দ্বারাই ভালো করেছে, আবার পা বলবে ভালো করেনি, খারাপ করেছে। হাত বলবে ভালো করেছে যদি ভালো করে থাকি, আর আবার হাত বলবে খারাপ করেছে যদি খারাপ করে থাকি। চোখ বলবে ভালো দেখেছে, চোখ বলবে খারাপ দেখেছে। মুখ বলবে ভালো বলেছে, মুখ বলবে খারাপ বলেছে। কান বলবে ভালো শুনেছে, কান বলবে খারাপ শুনেছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আলিমউদ্দিন পরিচালনা করলাম, তো আল্লাহর সামনে সাক্ষী দান করবে। এই মায়েরা, মা সম্বন্ধে একটু বক্তব্য হবে, একটু বেশি না, সামান্য। তো কোরআন বলছে, কোরআনে আল্লাহ বলেছেন মানুষের কর্ম জীবনের যে ফল সব বুকে লেখা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, গোপন কিছু থাকবে না। জি, তাহলে এ দুনিয়ায় আশরাফুল মাখলুকাত ভালো কাজ করতে হবে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন এ দুনিয়াতে বলতে পারবেন? বলবেন একটু। আমি আগে লাইনটা ক্লিয়ার করি, তারপর নবী যে আসবেন আব্দুল্লাহর পেশানি থেকে আমেনার গর্ভ হতে, সারা দুনিয়া জর্জরিত হয়ে থাকবে, আর নবী আসবেন তো প্রতিটা সৃষ্টি শান্তি পেয়ে যাবে। এ সমস্ত বক্তব্য শুনবেন, তো আপনাদের মনটাকে আগে পরিষ্কার করে দিই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আল্লাহর উদ্দেশ্যটা কি? ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ বলেছেন নিজ কালাম পাকের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে 1,25,000 বছর জিনেরাকে দিয়ে
আগুন থেকে তৈরি করে জিনকে, জিনেরাকে দিয়ে এ দুনিয়ায় আমাদের মতো প্রকাশ্যে ইবাদত বান্দিগি জিকির আজকার করিয়ে নিয়েছেন। তারা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করেছিল। আল্লাহর উদ্দেশ্য আমি এ জিনকে মানে দুনিয়ার মাটি থেকে সরিয়ে দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করে প্রথম খলিফা নবী করে দুনিয়ায় পাঠাবো। রব্বুল আলামিন বললেন জিবরিল যাও দুনিয়া খালি করো। এবার দুনিয়া খালি করছে, বলে আদম সন্তান যেন দেখতে না পায় জিনেরাকে। আচ্ছা, আল্লাহ জিনেরাকে দিয়ে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন, জিনেদের জন্য খাবার কি? এখনো জিন কি খায়? জালসা শুনতে এসছেন, বক্তব্য শোনেন, হই হাই করছেন। আপনাদের মধ্যে কয়জন মায়ের পায়ে চুম্বন দিয়েছেন একটু হাত তুলে দেখান তো। না 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 না, যতজন মায়ের পায়ে চুম্বন দিয়েছেন একটু হাত তুলে দেখান। তো এতটা লোক আমরা হই হাই হই হাই হই হাই খুব করলাম, কিন্তু এর মধ্যে 15টা লোক মায়ের পায়ে চুম্বন দিয়েছে। মায়ের পায়ে চুম্বন দিলে কাবার দরজাতে আল্লাহ চুম্বন কবুল করে। সুবহানাল্লাহ। বেশ মায়ের চেহারা মহব্বতে যদি ছেলেরা একবার দিনের বেলা দেখে তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি 50 বার দেখে তো বলে 50টা উমরা হজের নেকি আল্লাহ দান করবে। যা আল্লাহ বলেছেন যা করো তা বলো, যা করবা না তা বলবা না। আব্বা বিদায় নিয়েছেন, বুড়ি মা বেঁচে আছেন 95-96 বছর বয়স, আঙ্গনার মধ্যে ঠুকঠুক করে একটু হাঁটে। বেরাদার, প্রত্যেক দিন মানে যেদিন আমি জালসাতে যাই বাড়ি থেকে বেরিয়ে মায়ের কপালে হাত বুলিয়ে চুলগুলাকে নেড়ে আমি পায়ে চুম্বন দিয়ে যাই। আজও এসেছি কপালে হাত বুলিয়ে চেহারায় হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে, আবার কাল যাব চুম্বন দিয়ে, আবার পরশুদিন যাব আবার চুম্বন দিয়ে। তো আমাদেরকে আসল কাজগুলা করতে হবে। গাছের জড় যদি কেটে দিই আর পানিতে আতর গোলাপ মিলিয়ে যদি জড়ের ঢালা যায় তো গাছ বাঁচবে? গাছ বাঁচবে? যতই আতর গোলাপ দেখ পানিতে আর ঢালুক গাছ বাঁচবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, গাছের পাতা কাটুক যতই ছাঁটুক, গাছ কিন্তু সুযোগ পেলে আবার পাতা ছাড়বে। তো ঈমানের হেফাজত কি করে হবে আমাদেরকে তো খেয়াল রাখতে হবে। খেলি হই হাই করলে তো হবে না। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন মাল ইমানিয়া। বক্তব্য শুনবেন, ঘাবড়ায়েন না, এইভাবে আমার বক্তব্য হবে না, আলাদা হবে বক্তব্য। মনটা ফ্রেশ করছি আপনাদের। সাহাবীরা বললেন মাল ইমান ইয়া রাসূলুল্লাহ। তো নবী আমার বললেন তু মেনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে স্বীকার করে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? ইবাদত বান্দিগির জন্য। তো জিনেরাকে দিয়ে ইবাদত বান্দিগি করিয়েছেন। তো জিনেদের জন্য খাবার কি? ওরা কি খায়? ওদের খাবার হলো গোবর। গোবর মানে বুঝতে পারলেন? এই গরু মহিষের এই গোবর, লাট আর নোংরা জিনিস আর কয়লা, এগুলা হলো জিনেদের জন্য খাবার। এই জন্য গোবরে আর হাড্ডি, এই যে শরীরে হাড্ডি, এরা এদের খাবার। এই জন্য হাড্ডি এবং গোবরে পেশাব পায়খানা করতে হয় না। শয়তান জিনের মানে ছায়া পড়ে যায়, দিয়ে হয়রান করে। তো বেরাদার, আমাদের কাছে এসছে, এখনো আসে, আপনার মৌলানাদের কাছে যাই, ইমামদের কাছে যাই, হুজুর ছেলেটা বিছানায় শুয়ে থাকে তো রাত্রে বেলায় চমকে উঠে দিয়ে কাঁদে, চুপে না, তো একটু তেল পড়া দেন না। কথাটা সত্য বলছি না মিথ্যা একটু বলেন তো বাবু। জি, বড় মানুষেরা বলে হুজুর যখন ঘরে ঢুকি তো ধোকা ধোকা লাগে, কে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, তো একটা তাবিজের ব্যবস্থা করে দেন না, একটু পানি পড়া দেন না। বড় মানুষগুলা বলে। মেয়েরা বলে হুজুর ঘরে থাকে তো মনে হয় যেন কেউ কাঁদে, বলে কিনা বাবু, তো একটু তাবিজের ব্যবস্থা করে দেন না। হ্যাঁ, তারপর বলে হুজুর বিছানায় রাত্রে শুয়ে থাকি তো খারাপ খারাপ স্বপ্ন দেখি। আচ্ছা কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলে? খারাপ খারাপ স্বপ্ন দেখি হুজুর।
কারণগুলা কি? কারণগুলো একটু বলবো। শিক্ষার জায়গা। কারণটা হলো যে নোংরা, এই মায়েরা আপনাদের দোষে এই সংসারে বরকত হচ্ছে না, আপনাদের দোষে এই সংসারে ঝগড়া অশান্তি এই জায়গাতেই আছে। দেখেন যে বাসন কুসন রাত্রে বেলায় যদি ভোরের আশাতে রেখে দেয় যে এখন আর মাজবো না, ধুবো না, পরিষ্কার করব না, গুছিয়ে রেখে দিব, সকালে করব, এইরকম কিন্তু আমাদের পরিবারে, প্রত্যেকটা পরিবারে এরকম হচ্ছে। রাত্রে বেলায় সবকে খাইয়া দাইয়া ওই নোংরা রেখে দিল, সকালে ধুবো মুছবো বলে। বেরাদার, এবার কারণটা হলো কি, ওই রাত্রে বেলায় ওই শয়তান জিনেরা আসবে আর ওই নোংরা জিনিসগুলা চাটবে, আর চেটে আপনাদের বাড়িতে বসবাস করতে শুরু করবে। দিয়ে ওই বাচ্চাদেরকে ছাটা মারে, বাচ্চারা চমকে উঠে, কাঁদে, চিক দেয়, চুপতে চায় না, ভয় পায়। ওই শয়তান জিনগুলা মানে মাটিতে মারে, তখন ধপ ধপ হয়, ছাটা মারে, জিনকে তো দেখতে পায় না, ছাটা মারে, তখন মানুষকে মনে হয় কে যেন দাঁড়িয়ে আছে। তাহলে নোংরা জিনিস মায়েরা রাত্রেবেলায় রাখা যাবে না। ঘুমাতে যাবেন, খাওয়া দাওয়া করিয়েছেন, সব ধুয়ে মুছে পরিষ্কার করে এক জায়গাতে রেখে ঘুমাবেন, তাহলে সমস্ত মুসিবত থেকে বাঁচবেন। বেরাদার, এবার ওই যে বিছানায় খারাপ স্বপ্ন দেখে, আপনাদের বাড়ি ঘর যখন খালি থাকে, তো যদি বিছানার কোনা উল্টানো না থাকে, তাহলে ওই বিছানায় শয়তান এসে আপনার ওই জিন এসে শুয়ে যায়। এবার জিন এসে শুয়ে যায়, তো রাসূলুল্লাহর ফরমান আছে, সন্ধ্যার পরে তোমরা ওই বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে দিয়ে তোমরা ঘুমাবা। কিন্তু বিছানা ঝাড়ে না, ওই শয়তান জিন শুইতেছে, অতে শুয়ে যায়, দিয়ে ওই শয়তান জিনের পক্করে পড়ে খারাপ খারাপ মানুষ স্বপ্ন দেখে। কথা বুঝতে পারলেন? মানুষ স্বপ্ন দেখে, তাহলে বিছানাকে ঝেড়ে ঘুমাতে হবে। আর একটা কারণ, যে বিছানে দিনের বেলায় বিচ্ছা চলে যেতে পারে, বিষাক্ত কোনো ছোট সাপ চলে যেতে পারে। হ্যাঁ, আপনি ঘুমাবেন তখন কামড় দিয়ে দিতে পারে। হ্যাঁ, কথা বুঝতে পারলেন? এর জন্য রাসূলুল্লাহ বলেছেন যে বিছানাগুলাকে ভালোভাবে ঝেড়ে টেড়ে এবার বিছানায় ঘুমাতে হবে। এগুলো আমাদের কাজ, এগুলা করতে হবে। তো জিনেদের জন্য খাবার হলো নোংরা নোংরা জিনিস, আর আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার, ভাত, রুটি, ছাতু, বিরিয়ানি, প্যারারাইস, পোলাও, খিচুড়ি ইত্যাদি ইত্যাদি, মাছ, গোশ, ডিম, ভাত, দুধ, ঘি, কত রকমের ভালো ভালো খাবার, কত রকমের ফল, কত রকমের নিয়ামত আমরা খাই। আর সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। জোরে বলবেন, এই মুখ দিয়ে জোরে বলবেন। তো আল্লাহ বলেছেন, অজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা, বান্দা বান্দিরা তোমরা আল্লাহর নিয়ামতের উপরে বেশি বেশি করে জিকির আজকার করো। আল্লাহর দুনিয়ার নিয়ামত যখন খেতে শুরু করব, প্রথমে বিসমিল্লাহ বলবো, শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর প্রশংসা হয়ে গেল। আচ্ছা, এ মুখ দিয়ে যদি, মুখ দিয়ে আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি, পান করছি, আর এ মুখ দিয়ে যদি আল্লাহর জিকির আজকার না করি, ইবাদত বান্দিগি না করি এ দেহ দিয়ে, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? নারাজ। যদি আল্লাহ নারাজ হয়ে যান তো আমাদের লাভ না লস? লস। লস হলে কোথায় যাব? জাহান্নামে। আর আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর নিয়ামত ভাত, রুটি, ছাতু, দুধ, ঘি খেয়ে দিয়ে জীবন কাটছি, আর আল্লাহর যদি ইবাদত বান্দিগি করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহ খুশি। খুশি হয়ে গেলে আমাদের লাভ, লাভ হলেই আমরা যাব জান্নাতে। আসুন ভাইজান আমার, একটু ভালো মন্দগুলাকে বুঝেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইয়া লোকেরা স্ক্রিন টাচ মোবাইল তোমরা ব্যবহার করা বন্ধ করে দাও। কথা বুঝতে পারলেন বাবু? স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা বন্ধ করো, কোনো দরকার নাই। যদি ব্যবহার করতে হয় এই ছোট্ট মোবাইল ব্যবহার করো। প্রয়োজনে তোমরা সমাজকে ধ্বংস করে দিলে, তোমাদের বাচ্চাদের ব্রেনে ক্যান্সারের অসুখ দিয়ে দিলে। কথাটা সত্য বললাম না মিথ্যে? এই যে ভিডিও আর ইডিও আর কার্টুন আর ফাটন দিয়ে মোবাইল দিয়ে দিল, ওই ছেলের শিক্ষা হয়ে গেল
ওর চোখ তো নষ্ট হবে, ব্রেনও নষ্ট হবে, ওর পরিবেশ নষ্ট হবে, ওর লাইফটাই বরবাদ হয়ে গেল। তোমরা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছ, তোমরা ভাবছই না। কথাটা ঠিক? তোবা করো, বলে স্ক্রিন টাচ ব্যবহার করবো না, স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করবো না, ছোট্ট মোবাইল ব্যবহার করব, দরকার ফোনের খবর নিব নাকি বাবু? জি। তাহলে স্ক্রিন টাচ ব্যবহার, মোবাইল ব্যবহার করছে মেয়েরা হোক কিংবা ছেলেরা হোক, তো এটা ঠিক করছে না ভুল করছে একটু বলবেন? ভুল করছে না? আমি বলি কি, স্ক্রিন টাচ মোবাইল যারা ব্যবহার করে তারা প্রত্যেকেই গুনাহ করে। কথা মিথ্যা বলছি না সত্য বলছি? হ্যাঁ, কি গো, 37 বছর থেকে আল্লাহ আমাকে স্টেজে বক্তব্য রাখাচ্ছেন। 8 মাস প্রত্যেক রাত এই দোয়াজদাহামে 19 তারিখ পর্যন্ত বুক আছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে। মালদা ডিস্ট্রিক্টের নিমা সারার একটা প্রোগ্রাম ছেড়ে দিয়েছি। 28, 29, 30, 31 দিয়ে 1 তারিখ থেকে শুরু করেছি। মানুষকে হেদায়েত করতে হবে। তো আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবাতে পা দিলেন, প্রথম পা রাখলেন, আমার রাসূলুল্লাহ বললেন আমিন। দ্বিতীয়বার পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার পা রাখলেন, বলে আমিন। এ বিরাদার, কাজেবার শেষ হয়ে গেল। আল্লাহর রাসূলকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 কদম রাখলেন আর 3 বার আমিন বললেন, ব্যাপারখানা কি? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা গো, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠিয়ে আমাকে খবর দিয়ে দিলেন। বলে কি খবর? বলে যারা নবীর নাম শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, যারা নবীর প্রতি দরুদ পড়বে না, ওরা ধ্বংস হোক। এবার কথাই বলি তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ প্রথম পা দিলেন, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠালেন, যাও জিবরিল বলে দাও আমার হাবিবকে খবরখানা আমার বান্দাবান্দিকে দেবে কি, যারা নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়বে না তারা ধ্বংস হোক। ধ্বংস। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবেন তো বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে গেল দরুদ। এটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা আপনারাও নবীর নাম যখন আজান শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, চুম্বন দিবেন। যদি চুম্বন দিতে নাও পারেন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কমসে কম বলবেন। দ্বিতীয় কদম রাখলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় পা রাখলেন। তো নবী আমার বললেন, আমি যখন দ্বিতীয় পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করে না, বাপ মাকে সম্মান দেয় না, বাপ মায়ের অবাধ চলে। কথা মানে বুঝতে পারলেন? বাপ মায়ের কদর করে না, বাপ মাকে সম্মান দেয় না, হ্যাঁ, উল্টা চলে, ওই ব্যক্তিরা জান্নাত পাবে না। আল্লাহ বলেছেন, বলে দাও ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কেউ যদি বাপ মায়ের সঙ্গে বেঈমানি করেন, যদি বাপ মায়ের কথাবার্তা না মানে কথাবার্তায় না চলেন, যদি আপনার বাপ মায়ের কদর না করেন, তাহলে কিন্তু আল্লাহ বলে পাঠিয়েছেন ওই ব্যক্তিরা ধ্বংসের পথে। আজ 100-র মধ্যে 95টা ছেলেরা বাপ মায়ের কদর করে না। 100-র মধ্যে 95টে। এই ছেলেরা, এই বসো, এই বসো 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 বসো, বিশৃঙ্খল ভাব সৃষ্টি করছে কেন? তোমরা 10টা দাঁড়িয়ে আছো, আরো 50টা এসে দাঁড়িয়ে যাবে। বসো বসো বসো। অনেক রকমের আমার কাছে বক্তব্য আছে। বক্তারা তো বলে কি খেলাড়ি, স্টেজের খেলাড়ি। 37 বছর স্টেজে প্রতিদিন বক্তব্য রাখা, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এখানে নাই তো পয়সা যাও, দাঁড়িয়ে থাকছো না। তোমরা ভালো মন নিয়ে এসছো বাবু, ভালো মায়ের সন্তান, আল্লাহ ভালো রাখুক, তোমরা ভালো থাকো। আল্লাহর কাছে এটাই আরাধনা করব। জি, এটা দুয়ারি জায়গা নাকি বাবু? দুয়ারি জায়গা। এই আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে মিথ্যা বলবেন না। হয় মোবাইলে হোক কিংবা যে কোনো কারণে হোক, স্বামী স্ত্রীতে হোক, বাপ বেটাতে হোক, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা
কথা যদি বলেন তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। যদি চুগলখড়ি করেন, চুগলখড়ি কাউরি দুর্নাম করেন, তাহলে এক কথায় এক জায়গায় শুনে আরেক জায়গায় বলেন তো ওদের দোয়া কবুল হবে না। যারা পরনিন্দা করে, মানুষের দুর্নাম করে বেড়ায়, কথা বুঝলেন, ওই ব্যক্তিদের দোয়া খোদার দরবারে কবুল হবে না। যারা হারাম খায় এই মুখ দিয়ে আর এই মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে তো দোয়া কবুল হবে না। বাপ মায়ের পায়ের তলে জান্নাত। বাপ মাকে যদি মুখ দিয়ে কোনোদিন কোনো মানুষ খারাপ কথা বলে আর এই মুখ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ দোয়া কবুল। আলিমুদ্দিনকে এমনি ডাকে না, আমি বক্তব্য গেলে রাখি, আগে হেদায়েত করো, মানুষ ভালো হোক, মানুষ পথ পাক। কি বাবু, আপনারাও এগুলা করবেন, মনে মনে ভাববেন, যা কিছু আল্লাহ কবুল করবেন, যা কিছু ভাববেন আল্লাহ কবুল করবেন। ওই মায়েরা বাচ্চাদেরকে সুন্দর শিক্ষা দেন। সাদা কাগজের কোনো দাম নেই, মানে বই বলে কেউ নেবে না, বলতে আমি এখানে বলতে চাইলাম, বই বলে কেউ নেবে না, কোনো দাম নাই। কিন্তু হ্যাঁ, ওর দাম আছে। কোন জায়গায়? দোকানদারেরা নিল, ওই কাগজ কিনে নিয়ে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি বিক্রি করলো, কথা ঠিক, বিক্রি করলো। ওই কাগজ কিনে এনে এবার ABCD হর্ষদীর বই লিখলো। এবার লেখার পরে এবার বিক্রি করলো, তো বই বলে নেবে। এই বইকে বাচ্চারা চুম্বন দেয়, বুকে লাগায়, বাড়িতে ভালো জায়গাতে রাখে। আর ওই দোকানদার কিনে নিয়ে যায়, মশলা দেয়, আর ওই মশলা টসলা রেখে নিয়ে কাগজটাকে ফেলে দেয়, আর ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে মারতে মারতে এবার নোংরা জায়গাতে নিয়ে গিয়ে ফেলে দিল। মায়েরা ছোট বাচ্চাদের এই বুকটা, মনটা সাদা কাগজের মতো। বাচ্চাদের বুকে তোমরা যা লিখবা বাচ্চারা তাই পাবে। বাচ্চাদেরকে শিক্ষা দাও কালমার, বাচ্চাদেরকে শিক্ষা দাও ভালো কাজ করার, বাচ্চাদেরকে শিক্ষা দাও আল্লাহর জিকির করার। সাদা কাগজ তার মনে সেটাই হবে। এ বেরাদার, এই মাটি যখন কাঁচা থাকে, মাটি যখন কাঁচা, চলে এসো বাবু, এসো মজলিসটা ভরে দাও, বক্তব্য শুনবো। আমি বক্তব্য শুরু করিনি এখনো, আরে বক্তব্য এখনো শুরু করিনি আমি। এইগুলো তোমাদের মনটাকে পরিষ্কার করছে, এগুলোর দরকার আছে সমাজে। দরকার নাই ভাই, দরকার নাই। আজ 100-র মধ্যে আজ 98টা মেয়েরা, ওই মেয়েদের জান্নাত কিন্তু স্বামীর পায়ের তলে। 98টা মেয়েরা হক আদা করছে না স্বামীর, আর স্বামীর রোজগার দেখে শাশুড়ি শ্বশুরের সাথে ঝগড়া করে জুদা হব। জুদা তোমার থামো, তোমাকে জুদা দেখেছে, জুদা হবে, জুদা ভিন্ন হবে, ভিন্ন করা দেখেছি। বক্তব্য রাখবো? মজলিস কিন্তু জমবে। ফেরদাউসের ওই হুরো পরি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ রইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব পরি বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কালদারি। শক্ত হালে ছাড়ব তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর নামে